নিশিতপুর নামের ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছিল এক কাঠুরে, তার নাম ছিল মধু। মধু ছিলেন একজন কাঠুরিয়া। মধু অনেক পরিশ্রম করতেন, সকাল হলেই সে কাঠ কাটতে চলে যেতেন জঙ্গলে, আর বিকেলে ফিরে আসতেন ভারী কাঠের বোঝা নিয়ে। একদিন দুপুরে কাঠ কাটার সময় মধু খুব ক্লান্ত হয়ে পড়লেন। সে মনে মনে বলল, অনেক ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিলে ভালো হয়। তারপর তিনি একটা বড় গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন কিছু একটা নড়াচড়া করছে। সে দেখতে পেল একটি ছোট্ট পাখি তার বাসা থেকে পড়ে গেছে এবং ছোট্ট পাখিটির ডানায় চোট লেগেছে। পাখিটি উড়তে পারছিল না। মধু খুব মায়া অনুভব করলেন পাখিটির জন্য। তিনি পাখিটিকে হাতে তুলে নিলেন এবং ভাবলেন, এটা তো নিশ্চয়ই কোনো মা পাখির বাচ্চা। আমি বরং ওকে আমার বাসায় নিয়ে যাই, তারপর কিছু খাবার খাওয়াবো এবং যত্ন নেব, যাতে পাখিটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মধু পাখিটিকে নিয়ে নিজের ঘরে ফিরে এলেন। তিনি তার পুরানো কাপড়ের টুকরো দিয়ে পাখিটিকে নরম বিছানা বানিয়ে দিলেন। দিন কয়েক পর পাখিটির ডানা ধীরে ধীরে ঠিক হয়ে গেল, আর সে আবার উড়তে পারল। পাখিটি পুরোপুরি সুস্থ হলে মধু তাকে বললেন, এবার তুমি উড়ে যেতে পারো, তোমার মায়ের কাছে ফিরে যাও। কিন্তু পাখিটি উড়ে গেল না, সে মধুর কাঁধে বসে রইল। মধু বুঝলেন যে পাখিটি তাকে ছেড়ে যেতে চাইছে না। দিন গেল, মাস গেল। পাখিটি মধুর সঙ্গেই থেকে গেল। হঠাৎ একদিন পাখিটি মধুকে বলল, আমিও এখন থেকে তোমার সাথে জঙ্গলে যাব। পাখিটিকে কথা বলতে শুনে সে অবাক হয়ে গেল। তারপর তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল। পাখিটি মধুর কাঁধে বসে তার সাথে জঙ্গলে যেত, কাঠ কাটার সময় গান গাইত, আর মধুর একাকিত্ব দূর করত। একদিন মধু যখন জঙ্গলে কাঠ কাটছিলেন, তখন হঠাৎ করে মেঘ জমে গেল আকাশে, শুরু হলো ঝড়। বড় বড় গাছগুলো হাওয়ায় দুলছিল। মধু ভয় পেয়ে গেলেন, ভাবলেন, এত বড় ঝড়ে আমি কিভাবে ঘরে ফিরব? আর এখানেই বা থাকব কি করে? ঠিক তখন পাখিটি উড়ে গিয়ে দেখতে লাগল আশেপাশে অবস্থান নেওয়ার মতো কোনো জায়গা আসে কিনা। ঠিক তখনই সে একটি গুহা দেখতে পায়। তারপর দ্রুত মধুর কাছে যায় এবং বলে, বন্ধু, এই সামনে একটি গুহা দেখে এসেছি, চলো সেখানে অবস্থান নেই। মধু পাখিকে অনুসরণ করে সেই গুহায় গিয়ে আশ্রয় নিলেন। ঝড় থেমে গেলে মধু বুঝলেন পাখিটির ভালোবাসার জন্যই তিনি বেঁচে গেছেন। মধু পাখিটিকে আদর করে বললেন, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার জীবনের রক্ষাকর্তা। সেই সময় থেকে মধু আর পাখিটি একসঙ্গে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পশুপাখিকে যত্ন করলে তারাও আমাদের সাহায্য করবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম সুন্দর ও শিক্ষণীয় বাংলা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।